তো হ্যালো বন্ধুরা, তো আজকে বেরিয়ে গিয়েছিলাম একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। তো একটু সবুজ মাঠ, সবুজ প্রকৃতি, অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি গাড়িটা নিয়ে। তো দুই বন্ধু মিলে আস্তে আস্তে তো গাড়ি নিয়ে আর এক জায়গায় গেছিলাম। তো সেখান থেকে ফিরে তো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তাটাও কেমন হয়েছে দেখা হবে এবং একটু ঘোরাও হবে। তো রাস্তাটা অনেক দিন পরে এই হাই রোডটা সারিয়েছে। তো সারানোর জন্য খুবই সুন্দর দেখতে লাগছে এবং পরিষ্কার রাস্তা, খুবই ভালো লাগছিল যেতে। তো এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখতেও খুব সুন্দর লাগে। তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। তো গাড়ি থেকে এই সবুজ ঘেরা মাঠ এবং খাল, বিল, নদী, নালা, তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এগুলোই দেখতে দেখতে পৌঁছে গেলাম তো অনেক দূরে। তো অনেক দূরে বলতে তোমাদের যে জায়গাটা বলবো তোমরা হয়তো চিনবে না, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে পড়ে। তো সেটা হলো গজার মোড়। তো গজার মোড়ের দিকে আস্তে আস্তে গাড়িটা নিয়ে তো হাই রোড ধরে সোজা বেরিয়ে গেলাম। তো সেখান থেকে গজার মোড় পেরিয়ে তো কিছুটা গিয়ে তো যেটাকে তোমরা চাঁপাডাঙ্গা 26 রোড বলে চেনো, তো চাঁপাডাঙ্গা দিকে যাচ্ছিলাম। তো এটা হলো ডাকাতি খাল বলে চেনা জায়গা। তো এই জায়গাটা ডাকাতি খাল নামে পরিচিত। তো আগেতে কি হতো না হতো আমি জানি না। তো আমার প্রাকৃতিক পরিবেশটা এবং এই জায়গাটা খুবই ভালো লাগতো। তো কী হিসেবে এই নাম হয়েছে না হয়েছে সেগুলো আমি কিচ্ছুই জানি না ভালোভাবে। তো তোমাদের যতটা নাম জানি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এটা হলো এই খালটা, যেটা ডাকাতি খাল নামে পরিচিত। তো এটাকে সংস্কার করা হয়েছে, খুব পরিষ্কার করা হয়েছে এবং গভীর করা হয়েছে, যাতে বন্যা পরিস্থিতি এই রাস্তায় না উঠে যায়। তো সেই জন্য এটাকে সংস্কার করা হয়েছে। তো তার জন্য এই খালটা খুবই সুন্দর বাঁধানো টাইপের দেখতে লাগছে। তো জলটা খুবই অল্প পরিমাণে ছিল। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, খুবই ভালো লাগছিল। খুব প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং এনজয় করতে থাকো। দেখতে পাচ্ছ অনেকটা রাস্তা চলে এসেছি। তো এটা ঘুরতে এসেছিলাম গাড়িতে করে দুজনে, তো একসঙ্গে। তো আর একটা বন্ধু আছে, তোমাদের ওর ভিডিও তোলা যাচ্ছে না কারণ ও বারণ করছে। তো তোমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা বা রাস্তার পরিবেশটা কিছুটা দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। তো আগেও কিছুটা দেখিয়েছি, যতটা দেখানো পারবো ততটা দেখাবো। তো সামনে একটা বাস আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো বন্দর বাস, এগুলো সবসময় দেখে শুনে যেতে হবে, নাহলে সবসময় পাশ কাটিয়ে যেতে হবে, নাহলে কোনো কারণে বিপদ ঘটে যেতে পারে। তো ফাঁকা, খুবই সুন্দর রাস্তা হয়ে গেছে এখন। আগেতে খুবই খারাপ রাস্তা ছিল। তো এখন এই মুহূর্তে এটা রাস্তাটা পিছন দিকটা আরামবাগ যাচ্ছে আর সামনের দিকটা আপনাদের ডানকুনি যাচ্ছে। তো এটা ডানকুনি রোড, যেটা বলা হয় 26 রোড যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে গবাটি বলে একটি জায়গা। তো তোমাদের দেখতে পাচ্ছ কত আলু চাষ হয়েছে, এখনও আলু খোলা হয়নি। তো এখানে বাইপাস করা আছে, তো লরিগুলো দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ সামনে স্টোর এসে গেছে। তো তোমরা অনেকেই হয়তো যারা গবাটি থেকে দেখছো অবশ্যই তোমরা জানবে যে এই জায়গাটা কোন জায়গাটা। তো সামনে স্টোর আছে রাজবল্লভী হিমঘর। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সামনের দিকে সিয়াখালা যাচ্ছে, সিয়াখালার পরে মশার ডানকুনি চলে যাচ্ছে রোড, আর এটা রাজবল্লভী হিমঘর। তো আপনাদের অবশ্যই দেখাচ্ছি, তো দেখে নিন। তো আলু খুবই কম পরিমাণে এখন ঢুকেছে, তো বেশি ঢোকেনি।
দেখতে পাচ্ছ আর একটা মোড় পেরিয়ে চলে এলাম। তো এখানে একটি তো ফ্যাক্টরি তৈরি আছে, এটা কিসের ফ্যাক্টরি তো বলতে পারছি না। তো যতটা সম্ভব বড় কিছু ধরনের ফ্যাক্টরি এটা। তো সামনে দেখতে পাচ্ছ এসটিপি লিমিটেড। তো সামনে আর একটি স্টোর আছে তো সামনে। তো এইদিকে একটি বড় মন্দির আছে, এখানে হয়তো শিবরাত্রির পুজো হচ্ছে। তো তোমাদের দেখাই যে শিবরাত্রির কিছু অনুষ্ঠান আছে। তো এটা শিবরাত্রির দিন তোমাদের জন্য ভিডিওটা আমি ক্লিপগুলো নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ। তো ফ্যাক্টরিটা দেখে নাও, সামনে ফাঁকা মাঠ। তো এখানে মন্দির। এবার সামনেই আছে একটি হিমঘর, দেখতেই পাচ্ছ সামনে থেকে তোমাদের যতটা পারি দেখাচ্ছি জুম করে। তো বন্ধুরা এই দিকটা দেখো শুধু ধান আর ধান চাষ হয়েছে। তো এখানটা পুরো ধান দেখতে পাচ্ছ সবুজ হয়ে আছে। তো কতটা পরিমাণে সবুজ হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ, মাঠগুলো দেখলে বুঝতে পারবে। তো এদিকেও ধান চাষ হয়েছে। তো এখানে সামনে একটা হিমঘর আছে। তো এটা হচ্ছে অলকা হিমঘর ও অলকা স্টোরেজ। তো এটা হরিপালের কাছেই আছে। তো সামনে বন্ধুরা এখানে বাইপাস করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো অনেকটা জায়গা জুড়ে বাইপাস করা আছে। তো একটা লরি দাঁড়িয়ে, তো আর একটা লরি মোটামুটি সরু লরি পাস হতে পারবে, যে কোনো ছোটো হাতি পাস হতে পারবে, সেরকমভাবে বাইপাস করা আছে। তো নতুনভাবে তৈরি করা হয়েছে এই রাস্তাগুলো আবারও। যেখানে বাজার জায়গা সেখানগুলো শর্টভাবে রোড করা আছে, আর যেখানে ফাঁকা মাঠের জায়গা সেইখানগুলো বাইপাস করা আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা ঢালাই করে সুন্দরভাবে বাইপাস করা আছে। রোডটা খুবই সুন্দর। আপনারা যদি আরামবাগ যেতে চান খুবই ভালোভাবে যেতে পারবেন। আরামবাগ কিংবা মায়াপুর গেলে অবশ্যই যেতে পারবেন। তো সামনে আরেকটি মোড় চলে আসছে, এটা বাজার। এটা হচ্ছে অনন্তপুর মোড়। আমাদের বাড়ির এলাকায় চলে এলো। এটা হচ্ছে আমাদের যেটা গ্রাম পঞ্চায়েত, তো সেটা দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো আমাদের এইখানে বাড়ির সামনের মোড়ে চলে এসেছি। তো আস্তে আস্তে এবার বাঁ দিকে বেঁকে যাব। তো গাড়িটা যাচ্ছে হচ্ছে, তো আমার ডানপুরিতে চলে যাচ্ছে। আপনাদের এই সোজা রোড ধরে গেলে তো আমরা আর যাব